চাঁদা সড়ক পরিবহনের চাঁদা যেটা বলা হয় সেভাবে আমি চাঁদা এই দেখছি না। যেই নামে বলি না কেন, সমঝোতা বলি আর জোর করে বলি, চাঁদাই চাঁদা। চাঁদাই খারাপের এপিডও খারাপ, খারাপের ওপিডও খারাপ। উসিলা পাইলে জনগণ রাস্তায় নেমে যাবে, সবাই এতটা হতাশগ্রস্ত। 2026-এর নতুন রাজনৈতিক সমীকরণে যখন জনমনে এক বুক প্রত্যাশা, ঠিক তখনই যেন বিনা মেঘে বজ্রপাত। বিএনপির নবনিযুক্ত সেতুমন্ত্রী জনাব শেখ রবিউল আলম দায়িত্ব নেওয়ার পর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরানোর বদলে দিলেন এক বিতর্কিত মন্তব্য। কিন্তু এইটা চাঁদা আকারে আমাদের কাছে দেখার সুযোগ হচ্ছে না, কারণ তারা সমঝোতার ভিত্তিতে করছে। চাঁদাবাজি এরকম যদি কেউ করতে আসে তা কোনো সুযোগ নেই। তিনি বলেন, সমঝোতার ভিত্তিতে টাকা নেয়া চাঁদাবাজি নয়, জোর করে নিলে সেটা চাঁদা। দীর্ঘদিনের পুঞ্জীভূত ক্ষোভ যেখানে ছিল দেশকে চাঁদাবাজ মুক্ত করার, সেখানে মন্ত্রীর এই সমঝোতা তত্ত্ব যেন আগুনে ঘি ঢেলেছে। যতই ব্যাখ্যা দেন না কেন, এটা মানুষ এইভাবে এটাকে গ্রহণ করে নাই। আমরা যেই নামে বলি না কেন, সমঝোতা বলি আর জোর করে বলি, চাঁদাই চাঁদা। চাঁদাই খারাপের এপিডও খারাপ, খারাপের ওপিডও খারাপ। সবাই মিলে একত্রিত কাজ করলে আর সরকার যদি সহযোগিতা করলে, তাহলে আমার মনে হয় চাঁদাবাজটা নির্মূল করা সম্ভব হবে। নতুন সরকারের উচিত হবে যে কোনো ব্যক্তিই করুক এটাকে নিয়ন্ত্রণে রাখা। সমাজে যে দেশ চালাক, যে সরকার গঠন করুক, যেন চাঁদাবাজ দুর্নীতি মুক্ত বাংলাদেশ যেন পরিচালিত হয়। রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে যখন সাধারণ মানুষের পকেট থেকে ঘাম ঝরানো টাকা খসে পড়ে তথাকথিত জিপি কিংবা চাঁদার নামে, তখন মন্ত্রীর এমন মন্তব্যকে পরিহাস হিসেবেই দেখছেন ভুক্তভোগীরা। সাধারণ জনগণ হিসেবে আমরা খুব হতাশ। কী সব মন্ত্রী বসাইছে আর কী সব চাঁদাবাজি নিয়ে তার মতবাদ প্রকাশ করতেছে। মানে যেখানে দেশটা আজকে চাঁদাবাজির জন্য জনগণ রাস্তায় নামার বাকি, কোন একটা উসিলা পাইলে জনগণ রাস্তায় নেমে যাবে, সবাই এতটা হতাশগ্রস্ত। সেখানে এসব মন্ত্রীর এসব কথাবার্তা জনগণকে আরও ক্ষিপ্ত করে তুলবে। ফুটপাত থেকে শুরু করে হাইওয়ে সর্বত্রই চাঁদাবাজির যে বিষবৃক্ষ ডালপালা মেলেছে, তাকে সমূলে উৎপাটনের পরিবর্তে সমঝোতার নামে বৈধতা দেওয়ার এই ইঙ্গিত সাধারণ মানুষকে ভাবিয়ে তুলেছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের আক্ষেপ, যদি রাষ্ট্রের উচ্চ পর্যায় থেকে সমঝোতার কথা বলা হয়, তবে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করবে কে? দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই দুঃসময়ে অতিরিক্ত বোঝা বইবার ক্ষমতা কি সাধারণ মানুষের আছে? ক্ষমতার পালাবদল কেবল ব্যক্তি পরিবর্তন নয়, বরং সংস্কৃতির পরিবর্তন আনবে, এমনটাই প্রত্যাশা ছিল সাধারণের। কিন্তু সেই প্রত্যাশা কি তবে আবারও একটি সমঝোতার আবর্তে বন্দী হতে যাচ্ছে? মমিনুল ইসলাম বলছি।